অনেকদিন পর আবার বৃষ্টি হয়েছে, ঠিক দুপুর 2টার দিকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তাই বৃষ্টিতে ভিজে ভিজে আমার ভাইগুলো রেখে গেছিলাম, এখন আবার উঠাইতে যাচ্ছি। দেখা যাক, আপনারা সাথেই থাকেন। বাইরে দিয়ে কীভাবে মাছ ধরা যায়, মাছ ধরার প্রচেষ্টায় আমি বাড়িগুলো রেখে গিয়েছিলাম। বেশ কয়েকদিন বৃষ্টি ছিল না, প্রায় 1 সপ্তাহ, অনেক খরা গেল আর কি। এখন আবার 1 সপ্তাহ পরে আজকে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আমি আমার বাড়িগুলো রেখে গিয়েছিলাম। এখন আমি তুলবো যে কীভাবে, মোবাইল হাতে বুঝতে পারতেছি না। দেখা যাক, বৃষ্টি দিকে তো পানি দেখা যাচ্ছে না তেমন একটা, পাচ্ছে কিনা আমি তাও জানি না। বিসমিল্লাহ। আমাদের গ্রামে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় এরকম ভাসের চারদিকে ভাইর বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তো ভাইর বলি আমরা। এক এক জায়গায় এক এক কিছু বলে, হয়তো জানি না। মাছ মনে হয় বাজে না আজকে, আলহামদুলিল্লাহ। কিছু ছোট মাছ বাজছে, বাবা একটা সাপও বাজছে। এক হাতে তো পারা যাচ্ছে না। I have to stop right now. ভাই পাচ্ছি একটা ছোট সাপ বাজছে। এটা একটা প্রবলেম এখন, বাইরে পাতলে সাপ বাজে। এই ছোট একটা সাপ আছে, আমি বুঝতে পারতেছি আপনারা দেখতেছেন কিনা, বাট সাপের ছোট একটা সাপের বাচ্চাও পাচ্ছে। কিছু ছোট ছোট মাছ আছে, লাফাইতেছে। আচ্ছা, চাপ না ধরে থাকবো। সাপ বাচ্চা এর মধ্যে বড় সাপ না বাজে না, কিন্তু পানি আটকে দিয়েছিল, এই সমস্যার জন্য মাছ বাজে না। এটা ঠিক আছে, যারা আমি আনতেছি তোমার কাছে। এই দেখা দা মাছ না, ছোটো ছোটো কেরা দু সব ছোটো মাছ। ধরো তুমি কাটো না, এর মধ্যে পাহাড় চলে, এর মধ্যে পানি যাইতেছে না। কে পানি আমার আটকে আসছিল, ময়লা যায়, কিন্তু পানি যাবো না সামনে। ভিডিও করবেন সে যাবো করে। এই যে দেখো আমার মাছ দুইটাতে, আরও তো দুটো আছে। নাইস। কিন্তু এগুলো যদি ভাই হারা ভাই, ভাই তো আর কিনবই না মাছ আর মাইকেটা।